আচ্ছা, আমরা এবার এমএলই বার, তো সাপোজ ধরে নিন যে এমএলই আমরা রেস্ট্রিক্টেড এমএলই বার করছি, ঠিক আছে, ফর ফর হচ্ছে ফর নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে এক্স বলা হচ্ছে নর্মাল সিগমা স্কোয়ার হচ্ছে নন বাট প্যারামিটার স্পেসটা দেওয়া আছে মিউ, এটার ইকুয়াল টু মিউ নট। এবার অ্যাকচুয়ালি অঙ্কটা খাতায় করা আছে, তো এখানে আমি জাস্ট রেস্ট্রিক্টেড এমএলইর ব্যাপারটা বলছি, মানে কী করে রেস্ট্রিক্টেড এমএলই বার করা হবে এই প্যারামিটার স্পেসে। তো আমাদের যে ইকুয়েশনটা বেরোচ্ছে লাইকলিহুড ফাংশনকে ডেরিভেটিভ করার পর, এটা হচ্ছে এন ইন্টু এক্স বার ইকুয়ালস টু সি, ঠিক আছে। এবার এখান থেকে মিউ এক্স বার হচ্ছে মিউ এর এমএলই, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটেড। তো তো এই যে এক্স বার হচ্ছে মিউ এর এমএলই, এইটা কখন? এইটা যখন মিউ বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। কিন্তু আমরা যখন মিউয়ের যে প্যারামিটার স্পেসে বিলং করছে সেই প্যারামিটার স্পেসটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, মানে যখন মিউ বিলং করছে মিউ নট থেকে ইনফিনিটি অবধি, তখন কী হবে, তখন এমনিটা কী দাঁড়াবে, আমরা সেটা বলবো। তো এবার দেখ, এখানে ইন্টু এক্স বার মাইনাস মিউ, এটা গ্রেটার দ্যান জিরো হবে ইফ এক্স বার গ্রেটার দ্যান মিউ, আর লেস দ্যান জিরো হবে ইফ এক্স বার লেস দ্যান মিউ। তো গ্রাফটা কেমন হবে? আমরা এমএলই কার বার করি, এমএলই বার করি, মানে আমরা লাইকলিহুড ফাংশন যেটা থাকে এল এক্স কমা, মানে লাইকলিহুড ফাংশন মানে কি, লগ লাইকলিহুড মানে হচ্ছে এইটা, মানে একটা প্যারামিটার, সেটাকে আমরা এল ধরছি, এল থিটা ধরে নিলাম, ঠিক আছে। এবার এমএলই আমরা কার বার করি, আমরা এমএলই বার করি এই যে এল থিটার, তাই তো। আমরা এমএলই বার করি এল মিউ, যেখানে এল মিউ ইকুয়ালস টু লগ ln অফ এল এক্স বার কমা মিউ। এবার এর এমএলই মানে কী বোঝাচ্ছে? এর এমএলই মানে এই ফাংশনটা এল মিউ ফাংশনটা মিউয়ের কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে, তাই তো। তো এটা দাঁড়ালো হচ্ছে এমএল, মানেটা কি। এবার আমরা একটা গ্রাফ আঁকবো এটার জন্য। তো বলছে যে এই যে ফাংশনটা, এটা তো এল মিউ, তাই তো। এই ফাংশনটা এটা এল মিউ হবে, আর এটা এদিকে থাকবে মিউর ভ্যালুর জন্য এল মিউগুলো পাবো, এল মিউর ভ্যালুগুলো এখানে থাকবে আর মিউয়ের ভ্যালুগুলো এখানে। তো এবার দেখ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা ইনক্রিজ করছে কখন, এল মিউটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে কখন, মানে ইনক্রিজ করছে কখন, যখন এক্স বার মাইনাস মিউ। আমরা জানি যে এক্স বার হচ্ছে মিউয়ের এমএলই, মানে মিউয়ের প্যারামিটার স্পেস যখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তখন এক্স বারটা হবে মিউয়ের এমএলই। কিন্তু যখন আমরা প্যারামিটার স্পেসটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছি এই কেসটার জন্য, তখন আমাদের এমএলইটা বার করতে হবে। তো ইন জেনারেল এক্স বার হচ্ছে মিউয়ের এমএলই। এবার এল মিউটা
ম্যাক্সিমাম মানে ইনক্রিজিং হচ্ছে, সরি এন মিউটা ইনক্রিজিং হচ্ছে যখন মিউ এর ভ্যালু মানে হ্যাঁ এক্স বারটা মিউর থেকে বড় হচ্ছে, তাই তো? মানে এক্স বারের ভ্যালুগুলো মিউর থেকে বড় হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, এই পয়েন্টটাতে মিউ ইকুয়ালস টু এক্স বার, কোন দিকে তাহলে কোন পয়েন্টগুলোতে মানে কী বলবো, মানে মিউয়ের হ্যাঁ, তো এই পয়েন্টটা হচ্ছে মিউ ইকুয়ালস টু এক্স বার, মানে এক্স বার ইকুয়ালস টু মিউয়ের ভ্যালুটা, মানে এখানে এই অ্যাক্সিসতে মিউয়ের ভ্যালুগুলো হবে, তো এই পয়েন্টটাতে মিউয়ের ভ্যালুটা হচ্ছে এক্স বার। তো এবার এই দিকে হচ্ছে এক্স বারের ভ্যালুগুলো মিউয়ের থেকে ছোট, তো তাহলে এই কেসটা দাঁড়াচ্ছে যেখানে এক্স বারের ভ্যালুগুলো মিউয়ের থেকে ছোট হবে, মানে মিউয়ের ভ্যালুগুলো এক্স বারের থেকে ছোট হবে, সরি এই দিকটায়, মানে এই দিকটায় মিউয়ের ভ্যালুগুলো এক্স বারের থেকে ছোট, তো এই দিকটায় ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে, এখানটায় ম্যাক্সিমাইজ হচ্ছে। এবার এই দিকটায় মিউয়ের ভ্যালুগুলো এক্স বারের থেকে বড়, তার মানে এই কেসটা, এই ক্ষেত্রে এই জায়গাটা ফাংশনটা ডিক্রিজ হচ্ছে, ফাংশনটা অনেকটা এরকম দিতে হবে। এবার আমরা আসি রেস্ট্রিক্টেড এমএলই ক্ষেত্রে। রেস্ট্রিক্টেড এমএলই যখন প্যারামিটার স্পেস মিউ গ্রেটার ইকুয়াল টু মিউ নট। এবার এই প্যারামিটার স্পেসে আমরা দুখানা কেস, তো আমরা লাইকলিহুড ফাংশনটা এঁকে নিই। লাইকলিহুড ফাংশনটা ইঞ্জিনিয়ার এরকম দাঁড়াচ্ছে, এখানে মিউ এর ভ্যালু থাকবে, এটা হবে এল মিউ। লাইকলিহুড ফাংশনে বারবার করে বলছি, লাইকলিহুড ফাংশনে আমরা মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম করব, আমরা লাইকলিহুড ফাংশন যেটা এল মিউ সেটাকে ম্যাক্সিমাম করি অ্যাট হুইচ পয়েন্ট অফ মিউ, মিউয়ের কোন পয়েন্টে এল মিউয়ের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে। তো যাই হোক, এবার এই কেসটাতে এই পয়েন্টটা হচ্ছে এক্স বার, যেটা হচ্ছে মিউয়ের এস্টিমেট। সাপোজ ধরে নে মিউ নটটা এদিকে আছে, ঠিক আছে? তো এই মিউ নটটা যখন এক্স বারের লেফটে আছে, সেই ক্ষেত্রে মিউ গ্রেটার ইকুয়াল টু মিউ নটের রিজিয়নটা কী দাঁড়াচ্ছে? মিউ গ্রেটার ইকুয়াল টু মিউ নটের রিজিয়নটা এই ছবির ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে? এই রিজিয়নটা দাঁড়াচ্ছে, এই রিজিয়নটায় মিউর ভ্যালু মিউ নটের থেকে বড় হচ্ছে, তাই না? তো এই রিজিয়নে, এই যে রিজিয়নটা আমি ইয়েলো স্ট্রেট লাইন দিয়ে ডিনোট করলাম, এই রিজিয়নে এল মিউয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে কোথায়? এল মিউয়ের ভ্যালুটা এই রিজিয়নে ম্যাক্সিমাম হচ্ছে যখন মিউ ইকুয়ালস টু এক্স বার। তাই এমএলই তাহলে মিউ ক্যাপের রেস্ট্রিক্টেড এমএলই দাঁড়াচ্ছে এই রিজিয়নে এক্স বার। তো এক্স বার মিউ ইকুয়ালস টু এক্স বার পয়েন্টে, মানে এই রিজিয়নের মিউ ইকুয়ালস টু এক্স বার পয়েন্টে এল মিউ এর ভ্যালু সব থেকে বেশি দাঁড়াচ্ছে, এই যে এই রিজিয়নে যখন মিউ ইকুয়ালস টু মিউ নট, তখন দেখ এল থিটার ভ্যালুটা কিন্তু এটা দাঁড়াচ্ছে, আর এক্স মিউ যখন মিউ ইকুয়ালস টু মিউ নট তখন এল থিটার ভ্যালুটা হচ্ছে এইটা, কিন্তু যখন মিউ ইকুয়ালস টু এক্স বার তখন এল থিটার ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে এল থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম কোথায় হচ্ছে? মিউ ইকুয়ালস টু এক্স বার। তো আর মিউ ক্যাপের
restricted MLE of restricted MLE কি দাঁড়াচ্ছে x bar when mu naught is less than x bar। কেস আরেকটা কেস কি দাঁড়াচ্ছে যখন যখন এই পয়েন্টটা যথারীতি এক্স বার ইকুয়ালস টু মিউ হচ্ছে, মানে মিউ ইকুয়ালস টু এক্স বার, এই লাইনটা তো এল মিউ এর আর এই লাইনটা তো মিউ। তো এই কেসটাতে যখন মিউ নটটা এক্স বারের রাইট মানে ডান দিকে লাই করছে, যখন মিউ নটটা এখানে লাই করছে, তো এই ছবিতে মিউ গ্রেটার ইকুয়াল টু মিউ নট রিজিয়নটা কোনটা হবে? মিউ এর ভ্যালুগুলো মিউ নটের থেকে বড়। মিউ এর ভ্যালু হচ্ছে এই এখানে থাকবে, এক্স বারও কিন্তু একটা মিউ এর ভ্যালু, মিউ নটও কিন্তু একটা মিউ এরই ভ্যালু, মিউ নটও একটা মিউ এর ভ্যালু, এক্স বারও কিন্তু একটা মিউ এর ভ্যালু। তো এই রিজিয়নে মিউ গ্রেটার ইকুয়াল টু মিউ নট দাঁড়াচ্ছে, মিউ গ্রেটার ইকুয়াল টু মিউ নট রিজিয়ন কোনটা হবে? এইটা। মিউ এর এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলো মিউ নটের থেকে বড় হচ্ছে। তো এই রিজিয়নটাই রেস্ট্রিক্টেড এমএলই কী দাঁড়াচ্ছে? মিউ কামের রেস্ট্রিক্টেড এমএলই ইন দ্যাট রিজিয়ন, এই রিজিয়নটার জন্য বলছি, কিন্তু এই রিজিয়নটার জন্য মিউ এর কোন ভ্যালুর জন্য এল মিউ ম্যাক্সিমাম হচ্ছে? এল মিউ কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম হচ্ছে মিউ এর এই ভ্যালুটার জন্য, কারণ এর থেকে যখনই কমছে, যদি তুই এটা নিস এক্ষেত্রে দেখ টু মিউ ইজ লেস দ্যান আর ইকুয়াল টু বি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই রিজিয়নটায় এল মিউ এর ম্যাক্সিমাম ভ্যালু মিউ ইকুয়ালস টু মিউ নটে। এবার মিউ নট থেকে তুই আরও বাড়াতে যা, যত যাবি তত এল মিউর ভ্যালু কিন্তু কমতে থাকবে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই সেন্সটা বুঝতে পারছিস কি না? এই সেন্সটাই হচ্ছে মেন সেন্স। তো এক্ষেত্রে রেস্ট্রিক্টেড এমএলই বেরিয়ে যাচ্ছে মিউ নট, ওয়েন মিউ নট গ্রেটার দ্যান এক্স বার। তো আলটিমেটলি আমরা কী লিখছি? আমরা লিখছি রেস্ট্রিক্টেড এমএলই অফ মিউ ইজ মিউ নট ইফ মিউ নট গ্রেটার ইকুয়ালস টু এক্স বার বা এক্স বার লেসার ইকুয়াল টু মিউ নট, এবং এক্স বার ইফ মিউ নট ইকুয়াল টু এক্স বার ইকুয়াল টু। তবে এটাকে আলাদাভাবে আরেকটাভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে মিউ ক্যাপ রেস্ট্রিক্টেড এমএলই হবে এটাকে লেখা যাবে এইভাবে, এই ছবিটা যদি কনসিডার করা হয়, তো এই ছবিটায় এলমিউ ম্যাক্সিমাম হচ্ছে যদি মিউগুলো বাড়াতে হয়, তাহলে এটা হবে ম্যাক্সিমাম অফ মিউ নট কমা এক্স বার। আচ্ছা, এইটা আমরা কি করে লিখলাম এইখান থেকে? সেটার প্রসেসটা হচ্ছে যে আমি দুখানা ছবি এঁকেছি, একটা এরকম দাঁড়াচ্ছে, আর একটা দাঁড়াচ্ছে এরকম। তো এই দুটো ছবি যদি একসাথে করে দেওয়া হয়, ছবিটা কিন্তু দাঁড়াচ্ছে এরকম। তো যথারীতি এটা হচ্ছে মিউ এর লাইন,
এটা হচ্ছে এল। তো এইবার আমরা এটা লিখলাম, এই ছবিটায় কনসিডার কর, এই ছবিটায় এল মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হচ্ছে? ম্যাক্সিমাম তখনই হবে যখন মিউ নটের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? মিউ নটের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো তাহলে মিউ নটের ভ্যালু ম্যাক্সিমাম হতে হবে, তাই না? মিউ নটের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তবে এই ছবিটায় এল মিউর ম্যাক্সিমাম পাবো। মিউ নটের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা এল মিউর ভ্যালুটা ম্যাক্সিমাম দিচ্ছি, তাই মিউ এম আর এম এলটা আমরা লিখছি এইভাবে, ম্যাক্সিমাম অফ মিউ নট অথবা এক্স। হলো। তো আমার মূল বক্তব্যটা হচ্ছে এটাই যে এমএলইতে আমরা এল মিউয়ের মানে লগ লাইকলিহুডের ম্যাক্সিমাম ভ্যালু বার করি প্যারামিটারের কোন পয়েন্টের জন্য। প্যারামিটারে যে পয়েন্টের জন্য লগ লাইকলিহুডের ভ্যালু ম্যাক্সিমাম হবে সেই পয়েন্টটাকে আমরা বলছি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। তো এরকমভাবে তুই আরেকটা কেস ড্র করতে পারবি, যেখানে আরেকটা কেস থাকবে যেখানে আমরা প্যারামিটার স্পেসটা নেব মিউ লেসার ইকুয়াল টু মিউ নট। তখন ছবিটা কীরকম আমি বলছি, তখন ছবিটা অনেকটা এরকম আছে। তখন এটা হচ্ছে এক্স বার হবে, এই জায়গাটা হবে মিউ নট। তো এই ছবিতে এই রিজিয়ানটা কোনটা? এইটা। তো এই রিজিয়ানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হচ্ছে? মিউ নট। এখানে ম্যাক্স হচ্ছে মিউ নট। এই রিজিয়ানে এইটুকু রিজিয়ানে এল মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে মিউ ইকুয়ালস টু মিউ নট। এইটুকু রিজিয়ানের জন্য বলছি, কারণ এইটুকু রিজিয়ানই কনসিডার করা হচ্ছে মিউ লেসার ইকুয়াল টু মিউ নট। মিউ এর ভ্যালু মিউ নটের এদিকে মানে লেফটে থাকছে। আরেকটা ছবি হচ্ছে যেটা কি হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে মিউ ইকুয়ালস টু এক্স বার মিউ নট যদি এদিকে থাকে তখন মিউ ভ্যালুগুলো মিউ নটের এদিকে, তার মানে হচ্ছে রিজিয়ানটা এদিকে এরকম। এই রিজিয়ানে এল মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়? এই রিজিয়ানে এল মিউ এর ভ্যালু মিউ এর কোন পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে? মিউ ইকুয়ালস টু মিউ নটে। দেখো মিউ ইকুয়ালস টু মিউ নটে কিন্তু এল মিউ এর ভ্যালু এটা হচ্ছে, কিন্তু মিউ ইকুয়ালস টু মিউ নটে এল মিউ এর ভ্যালু এইটা হচ্ছে। তো এই যে এটা তো এল মিউ, তো এল মিউ ম্যাক্সিমাম হচ্ছে মিউ ইকুয়ালস টু এক্স। তো এই ছবিতে এমএলই হচ্ছে এক্স বার, ঠিক আছে? এক্স বার পয়েন্টটাতে এল মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে সোজা। তো এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা? মিউ আর এমএলই মিউ নট ইফ এক্স গ্রেটার ইকুয়াল টু মিউ নট, আর এক্স বার ইফ এক্স লেসার ইকুয়াল টু। এবার এখান থেকে কম্বাইন করে আমরা যে রেজাল্টটা লিখতে পারি সেইটা হলো এই দুটো ছবির কম্বাইন ছবি কী হবে? দুটো ছবির কম্বাইন ছবি দাঁড়াচ্ছে এরকম। তো এই ছবিটাতে এল মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হচ্ছে? যখন মিউ নটের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে সরি এদিকে যত যাবে মিউ এর ভ্যালু তত মিউ এর ভ্যালু কমবে, এদিকে কমবে আর এদিকে মিউ এর ভ্যালু বাড়বে। মিউ এর রেখাটা হচ্ছে এইটা এক্স অ্যাক্সিস এদিকে তো কমতে থাকে আর এদিকে বাড়তে থাকে। তো মিউ এর ভ্যালু এদিকে হচ্ছে কমতে থাকে। তো মিউ এর ভ্যালু
মিউ নট মিউ ভ্যালু ধর মিউ ভ্যালু এখান থেকে শুরু হচ্ছে মিউ নট থেকে, মিউ নটে হচ্ছে মিউ নটে এল মিউর লেন্থ হচ্ছে এইটুকু, মিউ নট থেকে এখানে যা এল মিউর লেন্থ আর একটু বেশি পেয়ে যাবে, এখানে যা আস্তে 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 এক্স বারের দিকে যাবি, যত মিউর ভ্যালু কমছে তত কিন্তু এল মিউর ভ্যালু আমরা বেশি পাচ্ছি, তাই তো? তাহলে এখানে এখানে কম্বাইন্ড রেজাল্টটা আমরা কীভাবে লিখতে পারবো? আর এমএলই মিনিমাম অফ এক্স বার এই হচ্ছে